बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। बुलावे तुझे यार আমাদের বিয়ের দিন কিন্তু ঘনে আসছে। হ্যাঁ, এই তো আর মাত্র 4-5 দিন বাকি আছে, তারপরে আমাদের সুন্দর একটা ছোট্ট সংসার হবে। बस एक तू हो एक मैं हूँ और कोई ना। কি ব্যাপার, কি হয়েছে তোমার? कुछ तेरा तू কিছু না, আজকে অনেক রোদ উঠেছে তাই না? তাকাতেই পারছি না। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলছো। तेरा लिख दे मैं जीऊं जब जब तेरा दिल धड़के। আরে তোমার হাতে ছাতা কোথা থেকে আসলো? আমি তো তোমার হাতে ছাতা দেখিনি। ম্যাজিক। तुझसे मेरा এই মাদাম, नहीं भरता कुछ भी नहीं। দেখেন তো কেমনটা লাগে। হ্যাঁ এ মেয়ে, আপনি কি চোখ কপালে মনে হারে না? বাদাম হারা দিলেন কা? সরি ভাই, সরি। দাঁড়া এক মিনিট, আপনি আপনি এটা রাখেন। কি আপনি হচ্ছেন কি? আপনি মনে ফকির মনে করছেন রে? মুই কয়টা ইনকাম করি আপনার ধারণা আছে? কত টাকা ভাই? মুই প্রত্যেকদিন 5 থেকে 600 টাকা ইনকাম করি। যেদিন দিন ভালো যায় সেদিন 1000 টাকা অটোমেটিকলি পকেটের মধ্যে ঢুকে যায় মোর। এই আপনি কি বললেন? আপনি প্রতিদিন 500 থেকে 1000 টাকা বিক্রি করেন? হায় হায়, তার মানে এক মাসে 15 থেকে 20,000 টাকা। তুমি জানো চা বিক্রি করে কত টাকা ইনকাম করো? আমি আমি কত 8-10 হাজার টাকা। তুমি এক কাজ করো, তুমি চা বিক্রি করা বাদ দিয়ে তুমি বাদাম বিক্রি করো। আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কিন্তু এখনো বিবাহ শাদী করি নাই। হ্যাঁ, আপনি চাইলে আমার কাছে ঠাস করে রাখতে পারেন, বুঝছেন? আমার মনের সিট কিন্তু খালি আছে, আপনি চাইলে এন্ট্রি নিতে পারেন। এই কি বলি তুই? এই কি বল আমারে? হ্যাঁ, ও আমার হবু বউ, 2 দিন পর আমি বিয়ে করব। আপনারা চাই না, আপনি হবু। এই, চুপ! ফাতেমা, এই ফাতেমা, ফাতেমা কি হয়েছে? তোমার কথা বলছো না কেন? ফাতেমা, ফাতেমা কথা বলো। এই ফাতেমা, চাপে বুঝতে পারলাম না, এক চাওয়াল লেগে এতগুলো লুকাইয়া পড়ছে। হ্যাঁ, মুই ডাকলে তো একটা করতে পারবে না। হোয়াট হ্যাপেন্ড স্যার? হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তাতে ডাক্তারের কল করো। ফাতেমা, ফাতেমা ওঠো, ফাতেমা। চাওলা ডাকবে অ্যাম্বুলেন্স? হ্যাঁ, তুই ডাকবি বেটা ভ্যান, রিক্সা ডাকবি তুই। লোকেশন পাঠিয়ে দিচ্ছি, কুইক চলে আসুন, অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। কি কি হয়েছে স্যার? অ্যাম্বুলেন্স তো চলে আসতে পারবে, কিন্তু রাস্তায় নাকি কি ঝামেলা হয়ে গেছে, আমরা সময় মতো পেশেন্টকে হসপিটালে নিতে পারবো না স্যার। শিট, তুমি এর অ্যাম্বুলেন্স ব্যবস্থা করো, ডাক্তারকে কল করে এখন আসতে বলো। উইদিন 10 মিনিটের মধ্যে হসপিটালে নিতে হবে। ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, আপনাদেরকে লাইভ লোকেশন পাঠাচ্ছি, কুইকলি আপনি এয়ার অ্যাম্বুলেন্স পাঠান 5 মিনিটের মধ্যে। ফাতেমা, ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, ফাতেমা কথা বলছো না কেন তুমি? এই ফাতেমা ওঠো। স্যার, কুল ডাউন, এভরিথিং উইল বি ফাইন, আপনি কোনো টেনশন করবেন না স্যার। ফাতেমা, ফাতেমা কথা বলছো না কেন? ফাতেমা কি হয়েছে তোমার? ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं अलग दुनिया। ना आए कभी दोनों में जरा भी फासले। ফাতেমা ওঠো। ফাতেমা, ফাতেমা কথা বলো। ফাতেমা, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে ওরা? ডাক্তার সাহেব হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। तू समझ ले तू चाहे मेरे हक की जमीन रख ले। तू सांसों पे भी नाम तेरा এই এক বোতল পানি দাও তো। मैं जीऊं जब जब तेरा दिल धड़के।
সালাটাকে হেলিকপ্টার আইয়া পড়ছে, হ্যাঁ? উনি কোন দিক যাইতেছে বুঝি না কিছুই। স্যার এয়ার অ্যাম্বুলেন্স চলে এসেছে, চলে তাকে নিয়ে যাই, চলেন 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 স্যার। আচ্ছা ওকে সময় ধরো, হসপিটালে নিতে হবে, চলে। হ্যাঁ নাও নাও। কি করছেন? কুল ডাউন, একটু ধৈর্য ধরুন। ওর ডিহাইড্রেশন হয়েছিল, সেই জন্য সেন্স হারিয়ে ফেলেছিল। সব ঠিক হয়ে যাবে। এই তো সেন্স ফিরে এসেছে। কি হয়েছে এখানে? আর ওনারা কারা? আরে ওদের কথা বাদ দাও, তোমার কি অবস্থা সেটা বলে। এখন কেমন লাগছে তোমার? আমি ঠিক আছি। ও ভালো হয়ে যাবে। আমি কিছু মেডিসিন লিখে দিচ্ছি, এগুলো খেয়ে বাসায় রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আপনি বললেই তো হবে না। ম্যাডাম চলেন, আপনাকে নিয়ে হসপিটালে চলে যাই। স্যার চল, ম্যাডামকে নিয়ে যাই, চলেন। আমি বলছি না, চিন্তার কোনো কারণ নেই। বাবলু, ওনারা সব কি বলছে? হ্যাঁ হেলিকপ্টার কেন? ওনারাই বা কারা? ম্যাডাম আমরা হচ্ছি এনজিওর লোক। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি সেন্সলেস হয়ে পড়ে আছেন, তাই আপনাকে বাঁচাতে এসেছি। আপনাদের অনেক ধন্যবাদ ভাই, কিন্তু আমি এখন অনেকটাই ঠিক আছি। আমাকে নিয়ে আপনাদের আর কষ্ট করতে হবে না। স্যার, ও স্যার, হ্যাঁ স্যার একটা কথা বলতাম স্যার আপনারে। তা এখন কি করতেছো? কথাই তো বলতেছো, মূল কথা বলো। স্যার আপনি জাগুলাইকে ওই হেলিকপ্টার আনছিলেন স্যার, তারা তো চলে গেলে দেখলাম। তো আমার মনের মধ্যে ছোটবেলা তোর একটা হাউস আছে স্যার, ওই হেলিকপ্টারে উঠবো স্যার, আসছেন কিন্তু গরিব মানুষ টাকা পয়সা তো লাগে হেলিকপ্টারে উঠতে। তো আপনি যদি একটু মরে ওই হসপিটালে হেলিকপ্টারে করে লইয়ে যাইতেন, হলে ছোটবেলার শখটা একটু পূর্ণ হইতে স্যার। হসপিটালে যাবা, তোমার অসুখটা কি? স্যার পেটের প্রবলেম স্যার, পেট নিয়ে লড়তে পারি না স্যার, বুঝছেন, মাজায় ব্যথা, বিভিন্ন প্রকারের সমস্যা স্যার মোর। খালি পেট আর মাজায় ব্যথা, দাঁতে কোনো সমস্যা নেই? না স্যার, দাঁতে সমস্যা থাকবে না, দাঁত তো ভালো স্যার। কয়টা দাঁত তোমার? স্যার 32টা। একটা থাপ্পড় মারবো, সাইড দিয়ে দাঁত কিন্তু পইরা যাবে, ঠিক আছে? কি বলতেছে স্যার, হাউস আসলে স্যার বলেন না কা। এই কেমন লাগতেছে এখন? আগে থেকে ভালো। बुलावे तुझे यार आज मेरी गलियां बसाऊं तेरे संग मैं। হ্যাঁ বাবা শেজাদ, কোথায় আছিস তুই বাবা? এই তো মা, তোমার হবু আমার সাথে আছে, আসতেছে। ইয়ে বাবা, একটা বিষয় নিয়ে আমি খুব চিন্তায় আছি, এটা বলার জন্য তোকে ফোন দিছি। কি মা? না দেখ বাবা, দুদিন পরে তো তোর বিয়ে না, বৌমা তো জানে যে তুই চা বিক্রি করিস, কিন্তু বিয়ের পর যখন তোর আসল পরিচয়টা জেনে যাবে, কি করবি ব্যাপার চিন্তা করে দেখেছিস? আমার কিন্তু টেনশন হচ্ছে বাবা। আরে হয়েছে, থামে আপনি। মানে কাহিনী একবার শুরু করলে আপনার কাহিনী শেষ হয় না। ভাবি আপনার এতবার করে বুঝাইছি, দেখেন আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর এই সিচুয়েশনে কি কাহিনী করার সময় আছে? হ্যাঁ অনেকখানি কাহিটা বলেছেন, অনেক রক্ত বেড়ে যাচ্ছে ভাবি। এর পাশে ফার্মেসি আছে, ডাক্তার দেখে আপনার ড্রেসিং করাই দেবো। আরে আল্লাহ, এই সামান্য এর জন্য ডাক্তার? হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, অনেক রক্ত বের হয়ে গেছে। ঠিক আছে আপনি তাহলে একটু দাঁড়ান, আমি আমার বউর লোক একটু কথা কই। হ্যাঁ গোলাম, আমার এইভাবে হাত কেটে গেল, রক্ত পড়ছে, তুমি দেখতে পাচ্ছ, এরপরও তুমি তোমার বউকে জিজ্ঞেস করতে চাচ্ছ? চলো আমরা যাই, গাড়ি স্টার্ট করো, অনেক ব্যথা হচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে চলেন। আমি তাহলে যে গাড়ি রেজিস্টার দিই, আপনার হ্যাঁ।